এখন আমরা ওই আমাদের ছোটদের যে রসায়ন সেই রসায়নের আজকে আমি 4 নম্বর ভিডিও, এটা 4 নম্বর ভিডিও রসায়নের, হ্যাঁ, ছোটদের রসায়ন ভিডিও নম্বর 4। আজকে আমি শুধু সিম্পল প্র্যাকটিস করব, কয়েকটা এক্সট্রা মূলক আমি এখন প্র্যাকটিস হয় না এর আগের ভিডিওগুলোতে, যেমন অ্যালুমিনেট AlO2 যোজ্যতা 1, জিঙ্কেট ZnO2 যোজ্যতা 1, থাওসালফেট লিখে লাও, আগে লেখা ছিল না, এটা নতুন লিখে লাও, এটা জুম করে সবাই লিখে লাও, যদি কেউ না লিখেছো নতুন করে লিখে লাও, মূলকগুলো এক কাছে পাওয়া যাবে না, খুব ইম্পর্টেন্ট মূলক। থাওসালফেট H2O3 আর থাওসায়ানাইট SCN, জিঙ্কেট, অ্যালুমিনেট, থাওসালফেট, থাওসায়ানাইট, সায়ানাইট, এগুলো দিয়ে আমরা করব। বাইসালফেট, বাইকার্বনেট আলোচনা করব, কিছু কিছু মূলক আলোচনা করা হয় নাই, জাস্ট প্র্যাকটিস। আজকে আমি শুধু প্র্যাকটিস করব, নতুন কিছু পড়াবো না। আজকে শুধু যৌগ তৈরি করা বা সংকেত লেখার নিয়ম মূলক দিয়ে, এর আগের আমি ভিডিওতে বলেছি কী কী ইম্পর্টেন্ট। এখানে প্রথম 20টা মৌল মুখস্থ করতে হবে, নিষ্ক্রিয় মৌল জানতে হবে 2, 10, 18, 36, 54, 86, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিষ্ক্রিয় মৌল থেকে যে যত দূরে, বা 1 ঘর দূরে তো 1 যোজ্যতা, 2 ঘর দূরে তো 2 যোজ্যতা, 4-এর পর থেকে যে নিষ্ক্রিয় মৌলের নিকটতম জন মৌলটা যত কাছে বা যত দূরে আছে সেটাই ওর যোজ্যতা। আর মূলকগুলোর যোজ্যতা মুখস্থ করতে হবে, এইটা মূলক মুখস্থ করতে হবে। এইটার দ্বারা আমি অসীম 1 লাখ, 2 লাখ, 10 লাখ যত ধরনের সংকেত হয় সব সংকেতটাই আমি লিখতে পারব। সংকেত মুখস্থ করার দরকার হবে না, টেকনিকটা জানতে হবে, আর এই মূলকগুলোকে আয়ত্ত করতে হবে। আর প্রথম 20টা মৌল দাপট চাই। অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল, প্রথম থেকে বলিয়া অ্যালুমিনিয়াম 13 যোজ্যতা 3 অমনি হবে না, দাপট 4 থেকে এটা চর্চা করতে হবে, 5-এ চর্চা করতে হবে, 6 থেকে দাপট চলে আসবে। ছিল একজন স্টুডেন্ট ডাইরেক্ট বলতে পারবে অক্সিজেন 8, কার্বন 6, যোজ্যতা 4, ঝটঝট হবে সব কিছু। প্রথম 20টার মধ্যে দাপট চাই, পরে 30টা 40টা পর্যায় সারণী শিখে গেলে তো শ্রেণী বরাবর মৌল শিখে যাবো, তখন এগুলোর কোনো কাজ হবে না, সব মিলেমিশে একাকার হয়ে যাবে। তো আজকে আমরা বিশেষ কয়েকটা প্র্যাকটিস করবো, যেমন অ্যালুমিনেট। যদি আমি দেখি সোডিয়াম অ্যালুমিনেট, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? 11 নম্বর মৌল যোজ্যতা 1, নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন, নিয়নের থেকে 1 ঘর পরে আছে তো 1 যোজ্যতা। 10টা নিষ্ক্রিয় বটে, 10 নম্বর মৌলটা নিষ্ক্রিয়। 11 নম্বর 1 যোজ্যতা, 12 নম্বর 1 যোজ্যতা, 13 নম্বর 9 নম্বর 1 যোজ্যতা, 8 নম্বর 1 যোজ্যতা, 7 নম্বরও 3 যোজ্যতা। 7, 8, 9 নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের যোজ্যতা যথাক্রমে 3, 2, 1। আবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম নিষ্ক্রিয় মৌলের পরে যারা, তাদেরও যোজ্যতা 1, 2, 3। কিন্তু একলা ধাতু বটে, একটাও ধাতু বটে। আগের ভিডিও আমি বলেছি ধাতু অধাতু জিনিসটা, নিষ্ক্রিয় মৌলের দিক থেকে ধাতু অধাতু বুঝতে হবে। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট Al, অ্যালুমিনিয়াম O2 যোজ্যতা কত? 1। তাহলে কিভাবে লিখবো আমরা? দুটাই 1, কিছু না লিখলেও চলবে। সোডিয়াম AlO2 এইভাবে, সোডিয়াম অ্যালুমিনেট। যদি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হয়, ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল যোজ্যতা 2, সবাই জানি। অ্যালুমিনেট AlO2 বারবার লিখতে হবে, অভ্যাস করতে হবে যে অ্যালুমিনেট বুঝে গেছি, বারবার লিখে অ্যালুমিনেটটা দাপট আসবে, বারবার 50টা অ্যালুমিনেট দিয়ে সংকেত লিখতে হবে, আমি বলেছি। তাহলে যোজ্যতা 1। তাহলে এখানে Mgর সাথে কিছু গুণ হবে না, 1 মানে কিছু গুণ করার দরকার নাই। AlO2 মূলক, এইটাতে পুরাটাতেই হোল 2, মানে ম্যাগনেসিয়ামের যোজ্যতাটা এইখানে অ্যাড হবে, এই সাফিক্সটা AlO2-র সাথে হোল দিয়ে 2 করতে হবে। AlO2 তো মূলকটার সংকেত ছিল। তেমনি যদি আমাকে বলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনিয়াম অ্যালুমিনেট হবে না, আমি অন্য বলছি। ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম যোজ্যতা 2, অ্যালুমিনেট AlO2 মূলক যোজ্যতা 1। তাহলে কি হবে? CaLO2 তার হোল টুয়াইস। আশা করি সবাই অ্যালুমিনেট বুঝে গেছো। প্রচুর অ্যালুমিনেট প্র্যাকটিস করতে হবে, আরও অন্যান্য ধাতু দিয়ে কেউ করতে পারো, জিঙ্ক দিয়ে, লোহা দিয়ে, অনেক কিছু ধাতু দিয়ে, লিথিয়াম দিয়েও করা যাবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা জিঙ্কেট প্র্যাকটিস করব। দেখো সবাই জিঙ্কেট মূলকটা এটার মধ্যে আছে, 6টার মধ্যে মুখস্থ করতে হবে, ব্রেনে রাখতে হবে। এই 6টার মধ্যে আছে বললে হবে না, ব্রেনে চাপাইতে হবে। জিঙ্কেট ZnO2, জিঙ্কেট মূলক ZnO2 যোজ্যতা 2। আমি লিথিয়াম জিঙ্কেট করছি। লিথিয়াম কত নম্বর মৌল কারো জানা আছে? 3 নম্বর মৌল। 3 নম্বর মৌল হলে যোজ্যতা 1 হবে, কারণ নিষ্ক্রিয় মৌল হিলিয়াম 2। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন 2, 10, 18, 36, 54, 86, খুব ইম্পর্টেন্ট, প্রথমে করতে হবে এটা। তারপর প্রথম 20টা মৌল জানতে হবে। প্রথম 20টার মধ্যে 3টি নিষ্ক্রিয় আছে, হিলিয়াম 2, নিয়ন 8, আর্গন 18। তার কে কত নিকটতম সেটিও যোজ্যতা ঝাট করে বের করতে হবে। প্রথম 20টা মৌলের দাপট থাকবে 16 নম্বর সালফার, 14 নম্বর সিলিকন দাপট, বোরন 5 নম্বর, বেরিলিয়াম 4 নম্বর দাপট থাকবে। এমন লাগে সিরিয়াল বলে খুঁজবো আগে বোরন, হাইড্রোজেন, এই সিলিকন কত নম্বরে? হাইড্রোজেন, কার্বন, সিলিকন 14 স্যার, অমনি বললে হবে না, সিলিকন ডাইরেক্ট 14। এই দাপটটা দরকার আছে। এই দাপটটা যতদিন না আসবে ততদিন তোমাকে প্র্যাকটিস চর্চা ডেলি করলে হয়ে যাবে, সবার প্রত্যেকের হবে, চর্চা করতে হবে ছোট থেকে। 4, 5 এটার উপযুক্ত ক্লাস। লিথিয়ামের যোজ্যতা 1,
আর জিঙ্কেট মূলক ZnO2 যোজ্যতা কত 2, তাহলে সংকেতটা কি হবে Li2 আর ZnO2 সাদা, কেউ ব্র্যাকেট দিয়ে রাখে মূলক যেহেতু। আমি অ্যালুমিনিয়াম জিঙ্কেট করছি, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত 3, জিঙ্কেট ZnO2 এনটা ছোট হাতের হবে, ওটা বড়, ZnO অনেকে এরকম লেখে ZnOটা লিখে দিলে এমনি কাটা খাবে। এটা তো জেড চিহ্ন লেখার নিয়ম কি, একটা বড় হবে তারপর একটা ছোট হবে, এটা জিঙ্ক, আর অক্সিজেন জিঙ্কের সাইজ জেডের সাইজের অক্সিজেন হবে, এটা যদি ছোট বড় হয়ে যায় তাহলে তুমি কাটা খাবে, তার মানে তুমি ভালো নলেজ নাই। জিঙ্কের যোজ্যতা 2, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে কত গুণ হবে, Al স্মল লেটারে L লেখা আছে 2, এটা একটাই পরমাণু। ZnO2 সাথে হোল থ্রাইস 3টা, ইয়ারটা ক্রস হবে সবাই, তাহলে এটা গেল অ্যালুমিনিয়াম জিঙ্কেট। এরকম করে যদি আমি আরও অন্যান্য জিঙ্কেট করি, ক্যালসিয়াম জিঙ্কেট করতে পারি, তো ক্যালসিয়াম যোজ্যতা কত 2, 20 নম্বর মূল নিকটতম নিষ্ক্রিয় মূল আর্গন, ক্যালসিয়ামের যোজ্যতা কত 2, আর জিঙ্কেট ZnO2 যোজ্যতা 2, বারবার দেখো জিঙ্কেট দিয়ে আমি 3টা করলাম, তাহলে দুটাই যখন 2 হয় তখন না লিখলেও চলে, জানো তো সবাই এটা, আগের ভিডিওতে আমি বলেছি 1 নম্বর 2 নম্বর আলোচনা করা আছে। তাহলে ক্যালসিয়াম জিঙ্কেট CZnO2 লিখলেও চলবে, কেউ যদি বলে আমি দুটাতেই 2 দেবো দিতে পারো, তাও চলবে, ভুল কিছুই নেই, কিন্তু সাইজটাই ঠিক করতে হবে। জিঙ্কেটের 3টা পরমাণু আছে এখানে, ক্যালসিয়াম জিঙ্ক আর অক্সিজেন, বুঝতে হবে কটা পরমাণু, এই যে এন আর এ দেখিয়ে 5টা পরমাণু, এই কমন সেন্স রাখতে হবে যে এই যৌগটাতে কটা পরমাণু আছে, 3টা পরমাণু আছে, ক্যালসিয়াম জিঙ্ক অক্সিজেন। তাহলে পারমাণবিক গুরুত্ব বার করতে সুবিধা হবে, পরবর্তীকালে আণবিক গুরুত্ব, তারপরে অঙ্ক জগতে ঢুকে যাবো, বিভিন্ন ধরনের অনুসংখ্যা পরমাণু সংখ্যা বার করবো। চটচট করি আজকে কিছু, আরও কিছু মূলক আছে আজকে ওইরকম করবো। যেমন এরপর আমি একটা মূলক করব থাওসালফেট। এর আগে আমি সিলিকেট, আগের ভিডিওগুলোতে সিলিকেট, আর্সেনাইট, ফেরিসায়ানাইট এইসব আলোচনা করেছি, যেগুলো আলোচনা হয় না বাকি রয়ে গেছে, সেগুলো আমি একটু প্র্যাকটিস করার জন্য, জাস্ট প্র্যাকটিস, আজকে কোনো নতুন ভিডিও নয়, এটা প্র্যাকটিস শুধু, এইভাবে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আমি শুধু দেখাচ্ছি। থাওসালফেট আজকে নতুন দিয়েছে এই মূলকটা, H2O3, খুব ইম্পর্টেন্ট এই মূলকটা, পরবর্তীকালে কাজে দিবে, এর যোজ্যতা 2, এর নাম কি থাওসালফেট। এইটা দেখলেই আমার উচ্চারণ আসবে মনে, থাওসালফেট। তাহলে আমি এবারে যৌগ গঠন করবো থাওসালফেট, লিথিয়াম থাওসালফেট, লিথিয়াম 3 নম্বর মৌল, যোজ্যতা কত 1, থাওসালফেট H2O3 যোজ্যতা 2, তাহলে কি হবে লিথিয়ামের সাথে 2 গুণ হবে, H2O3 সাদা পড়ে থাকবে। চলো ম্যাগনেসিয়াম থাওসালফেট করি, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কর 12 নম্বর মৌল, সবাই জানো ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল, নিষ্ক্রিয় মৌল নিকটতম আছে নিয়ন, তাহলে না যোজ্যতা 2, ম্যাগনেসিয়াম যোজ্যতা 2, থাওসালফেট H2O3 যোজ্যতা 2, তাহলে দুটাই যখন 2 আছে তখন না লিখলেও চলে, লিখলেও কোনো ক্ষতি নয়, তাহলে আমরা কি লিখব MgH2O3 ম্যাগনেসিয়াম থাওসালফেট, বা কেউ এরকমও লিখতে পারো Mg2H2O3 হোল টুয়াইস, H2O3 কিন্তু মূলক বটে থাওসালফেট। আচ্ছা আমরা চলো একবার অ্যালুমিনিয়াম থাওসালফেট করি, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 13, অ্যালুমিনিয়াম কত নম্বর মৌল, অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল, যোজ্যতা 3, বারবার আলোচনা হবে, বারবার যোজ্যতা 3, 13 নম্বর হলেই যোজ্যতা 3 হবে। থাওসালফেট H2O3 যোজ্যতা 2, তাহলে Al এর সাথে 2 গুণ, থাওসালফেট H2O3 তার সাথে 3 গুণ, কটা পরমাণু আছে এই মৌল, এই যৌগটাতে অ্যালুমিনিয়াম সালফার আছে 6টি, এই যে 3 দুগুণে 6, 3টা এখানে ভাগ পাবে, হোল মানে সালফারও 3টা ভাগ পাবে, অক্সিজেন আছে 3 আর 3 3 9টা, অক্সিজেনের 9টা পরমাণু আছে, সালফারের আছে 6টা পরমাণু, অ্যালুমিনিয়ামের 2টা পরমাণু। চিনতে হবে, পরে পারমাণবিক গুরুত্ব যখন শিখবো তখন আণবিক গুরুত্ব বার করতে সুবিধা হবে, এটা তো একটা অণু, আণবিক গুরুত্ব। আশা করি সবাই থাওসালফেট নিয়ে আরও কিছু প্র্যাকটিস করে নেবে নিজেরা বাড়িতে। থাওসালফেট, চলো সায়ানাইড যোগ করি, পটাশিয়াম সায়ানাইডের নাম শুনেছো সবাই, পটাশিয়াম সায়ানাইড খুব বিষাক্ত মৌল বটে, 1 সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায়, তাহলে পটাশিয়াম 19 নম্বর মৌল, যোজ্যতা কত 1, সায়ানাইড CN, শুধু CN সায়ানাইড, এটা অর্গানিক কেমিস্ট্রিতেও সায়ানাইড মূলকটা পাবো, এটার যোজ্যতাও 1, তাহলে কি যোগ হবে এটা প্লেন KCN, পটাশিয়াম সায়ানাইড নাম শুনেছো সবাই, পটাশিয়াম সায়ানাইড খুব বিষাক্ত, খালি 1 সেকেন্ডের জন্য মারা যায়, টেস্টটা নাকি সুগার টাইপের, KCN। আচ্ছা এবারে যদি ক্যালসিয়াম সায়ানাইড বলে, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা কত 2, সায়ানাইড CN মূলক, যোজ্যতা 1, তাহলে কি হবে CaCN হোল টুয়াইস। আচ্ছা তোমাকে যদি বলে ক্যালসিয়াম সায়ানাইড যৌগটাতে কটা পরমাণু আছে, আমি বলবো ক্যালসিয়ামের স্যার 1টি পরমাণু আছে, কার্বনের 2 পিস, এই যে দেখতে পেয়েছো কার্বনের 2 পিস, সায়ানাইড মূলকটাতে কার্বন নাইট্রোজেন নিয়ে, আর নাইট্রোজেনেরও 2 পিস পরমাণু, খুঁজতে হবে এটা এই যৌগটাতে কটা পরমাণু আছে। ঠিক আছে, সায়ানাইড সবাই বুঝে গেছো, সায়ানাইড। এবার আমরা করবো একটু থাওসায়ানাইড। থাওসায়ানাইড আজ নতুন দিয়েছি, আগে ছিল না, সবাই নোট করে নেবে এটা, আগের ভিডিওগুলোতে এইটা জুম করা ছিল না। থাওসায়ানাইড আজকে আমি নতুন অ্যাড করেছি, থাওসায়ানাইড। থাওসায়ানাইড হচ্ছে SCN,
যেমন থাওসালফেট H2O3 থাওসালফেট, এটা থাওসায়ানাইড। তাহলে আমরা থাওসায়ানাইটের দুটো যোগ করি। চলো সোডিয়াম থাওসায়ানাইড, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? 1। সোডিয়াম 11 নম্বর মূল, নিকটতম নিষ্ক্রিয় মূল নিয়ন, যোজ্যতা 1। ঠিক আছে, 10-এর কাছে আছে, 1 ঘর পরে আছে। আর সায়ানাইড থাওসায়ানাইড SCN, যোজ্যতা 1। তাহলে এটা লিখবো সোডিয়াম থাওসায়ানাইড। আচ্ছা, কেউ বলতে পারবে এটাতে কটা পরমাণু আছে? সোডিয়াম থাওসায়ানাইডে কটা পরমাণু আছে? সোডিয়াম আছে 1টি, সালফার আছে 1টি, কার্বন আছে 1টি, নাইট্রোজেন আছে, মোট 4 রকমের পরমাণু আছে। পরমাণু বুঝতে হবে, নাহলে পারমাণবিক গুরুত্ব দিয়ে আণবিক গুরুত্ব বের করতে জানে না। সবাই ভাবে এটাতে 1 2 3 4 5টা, কোনো গান্ডু সিএনটাকে একটা ভাববে। বাচ্চা তো সবাই এখন শিখতে হবে এটাও পরমাণু কটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি আমরা বলি ম্যাগনেসিয়াম থাওসায়ানাইড, ম্যাগনেসিয়াম 12 নম্বর মূল, যোজ্যতা কত? 2। থাওসায়ানাইড SCN মূলক, আজকে নতুন নিয়েছি, মুখস্থ করতে হবে, যোজ্যতা কত? 1। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে কোনো গুণ হবে না, 1 মানে কিছু গুণ হয় না, আমরা জানি। আর থাওসায়ানাইড SCN এইটাতে হোল্ট ওয়াইজ, তাহলে বলো তো কটা পরমাণু আছে মোট? ম্যাগনেসিয়ামের 1টি, এবার হোল মানে সালফারের 2টি পরমাণু, কার্বনেরও 2টি পরমাণু, নাইট্রোজেনেরও 2টি, তাহলে 3 দুগুণে 6টা এগুলা, আর ম্যাগনেসিয়াম 1টি, মোট 7টা পরমাণু আছে। ম্যাগনেসিয়ামের 1টি, সালফারের 2টি, কার্বনের 1টি, নাইট্রোজেনের 2টি। ঠিক আছে, এবার আমরা যদি বলি অ্যালুমিনিয়াম থাওসায়ানাইড, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, 13 নম্বর মূল। থাওসায়ানাইড SCN, থাওসায়ানাইডের যোজ্যতা 1। তাহলে এখানে কি গুণ হবে? অ্যালুমিনিয়ামের সাথে কিছু গুণ হবে না, থাওসায়ানাইড SCN এর সাথে 3 গুণ হবে। তাহলে এখানে মোট কটা পরমাণু আছে অ্যালুমিনিয়াম থাওসায়ানাইড যৌগটাতে? অ্যালুমিনিয়াম থাওসায়ানাইড যৌগটা আছে, অ্যালুমিনিয়ামের 1টি পরমাণু, সালফারের 3টি পরমাণু, এই 3টি সবাই ভাগ পাবে, হোল দেওয়ার কারণটা এটাই। কার্বনের 3টি পরমাণু, নাইট্রোজেনের 3টি পরমাণু। আশা করি সবাই বুঝে গেছো। আমরা থাওসায়ানাইড, সায়ানাইড, আচ্ছা বাইসালফেট দিয়ে, বাইকার্বনেট দিয়ে একটু করি। বাইসালফেট আর বাইকার্বনেট একদম সোজা। বাইসালফেট, বাই যদি থেকেছে, তাহলে আমি প্রথম ভিডিওতে বলেছি কার্বনেট CO3 মূলক, যোজ্যতা 2, কিন্তু বাইকার্বনেট আবার HCO3, যোজ্যতা 1। সালফেট SO4, যোজ্যতা 2 সালফেট। বাইসালফেট HSO4, যোজ্যতা 1। বাই থাকলে একটা হাইড্রোজেন চলে আসে, আর কিছু না, যোজ্যতা কমে যায়, হাইড্রোজেন একটা অ্যাড হয়ে যায় 2 যোজ্যতার সঙ্গে। পরে বুঝাবো কী করে যোজ্যতাটা হচ্ছে, এটারও মূলকের একটা স্পেশাল ক্লাস নেবো আমি, মূলকের যোজ্যতা বোঝানো যাবে ওইটা থেকে। 7 নম্বর 8 নম্বর ভিডিও, আশা করি এই ভিডিওটা সবাই বুঝেছি। এইটা বুঝো যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবারে আমি যদি বলি ম্যাগনেসিয়াম বাইসালফেট, তাহলে ম্যাগনেসিয়াম যোজ্যতা কত? ম্যাগনেসিয়াম বাইসালফেট এর পর ক্রস করবো না, ডাইরেক্ট লিখবো ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, তাহলে বাইসালফেটের সঙ্গে হোল্ট ওয়াইজ হবে, আর বাইসালফেটের তো 1, বাস। এটাতে কটা পরমাণু আছে ম্যাগনেসিয়াম বাইসালফেট? ম্যাগনেসিয়ামের 1টা, হাইড্রোজেনের 2টা, সালফারের 2টা, অক্সিজেনের 8টা, 4 আছেই তো, আর 2টা ভাগ বাইরের, 4 দুগুণে কত? 8টা। তাহলে এইটা গেল ম্যাগনেসিয়াম বাইসালফেট। যদি তোমাকে বলে ক্যালসিয়াম বাইকার্বনেট, তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট HCO3, বাইকার্বনেটের যোজ্যতা 1, ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্যালসিয়াম বাইকার্বনেট, ডাইরেক্ট লিখছি। এবার আর ক্রস করবো না। তাহলে ক্যালসিয়ামের 1টা পরমাণু, এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু, কার্বনেরও 2টা পরমাণু, অক্সিজেনের 6টা পরমাণু। বুঝে গেল?